হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছেন। তো আমাদের সেন্ট মার্টিনে আমাদের আমরা যেদিন এসেছি সেদিন তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এসে অনেক লেট করে, এবং আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা তেমন ঘুরতে পারিনি। তো আমরা পরদিন সকালে এখন সেন্ট মার্টিন সমুদ্র সৈকতটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই গেট আপ নিয়ে বের হয়েছি। তো এখানে আসলে 3/4 প্যান্ট পরে আসাটা ভালো, যেহেতু আপনার যে কোনো সময় পানিতে নামতে ইচ্ছা হবে। তো সেই ক্ষেত্রে ড্রেস আপটা ওইভাবে মেনটেন করলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি সেন্ট মার্টিন সমুদ্র সৈকত দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার পেছনে সমুদ্র এখন খুব শান্ত আছে, কিন্তু যে কোনো সময় আবার জোয়ার চলে আসে। হ্যাঁ, সাধারণত 12টা 1টার দিকে জোয়ার আসে আর কি। তারপর আবার ভাটা হয়ে যায় দুপুরের পরে। 2টা 2:30 3টা 4টার পরে ভাটা হয়ে যায়, আবার রাতে আবার জোয়ার আসে। তো এই জোয়ার ভাটার এটা আসলে আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা গোসলটা ওইভাবে করতে পারবেন। যখন জোয়ার আসবে তখন আসলে আপনারা পানিটা বেশি থাকবে, তখন গোসল করার সুবিধা হবে। কিন্তু ভাটায় কিন্তু আপনারা গোসল করতে পারবেন না, কারণ হচ্ছে ভাটায় যেহেতু প্রবাল প্রচুর প্রবাল আছে এখানে। অর্থাৎ এই প্রবালের কারণে আপনারা বেশি দূর পর্যন্ত পানিতে নামলেও প্রবালের কারণে আপনারা হয়তো মানে আপনার গোসল করতে সমস্যা হবে। কারণ কোন জায়গায় প্রবাল আছে এটা আপনাদের খেয়াল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছেন, পেছনে নারকেল গাছ প্রচুর। এখানে নারকেল গাছ অনেক বেশি, পুরা গ্রাম মানে পুরা সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের চারপাশে প্রচুর নারকেল গাছ আছে। সব দেখলাম প্রত্যেকটা হোটেল রিসোর্টের আশেপাশেও কিন্তু নারকেল গাছ দেখতে পাবেন। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, যদিও এটা আমার প্রথম ট্যুর, কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছে। অর্থাৎ আমি আগে কক্সবাজার গিয়েছি, বাট সেন্ট মার্টিন আসি নাই, কিন্তু আমার কাছে যদি বলতে হয় সেন্ট মার্টিনের সৌন্দর্য অসাধারণ অসাধারণ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এবং হচ্ছে এটা খুবই ন্যাচারাল এবং খুবই ভালো লাগছে। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, এবং সমুদ্রের মানে যে ভিউটা মানে সো অসাম, খুবই ভালো লাগছে। আমরা এখন সমুদ্র সৈকতে পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আশা করি পাশে থাকবেন। আমার এর আগের 2টা ভিডিও করা হয়েছে অলরেডি, সে কীভাবে আমরা সেন্ট মার্টিন আসছি ঢাকা থেকে, এবং সেন্ট মার্টিনে কিছু আসা পর্যন্ত আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি। তো এখন আমি সেন্ট মার্টিনের টোটাল সমুদ্র সৈকত প্লাস সেন্ট মার্টিনে কীভাবে খাবো দাবো, এভরিথিং কী কী মজা করবো সবই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সো দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেমন দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে সমুদ্র দেখা যাচ্ছে, এবং সম্পূর্ণ ব্লু সি এবং সমুদ্র দেখতে পাচ্ছেন, এবং ভিউটা খুব সুন্দর, আর পানিটা খুবই ঠান্ডা। তো কক্সবাজারের চেয়ে সেন্ট মার্টিনের পানি অনেক ঠান্ডা, অনেক পরিষ্কার। তো আমরা অবশ্যই পানিতে নামবো, আপনাদেরকে দেখাবো।
হ্যালো ভিউয়ার্স, আমি সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে আছি। আসলে আপনাদেরকে বলবো কি, উপস্থাপন করব কি, নিজেই মানে মনোযোগ দিয়ে দেখতেছি পরিবেশটা। যদি উপস্থাপনই করি তাহলে তো দেখার সুযোগ পাবো না। আসলে এত সুন্দর পরিবেশ, এত ন্যাচারাল, এত আনন্দদায়ক যে আসলে মানে উপস্থাপন করার মতো আসলে ভাষা নাই। ও হ্যাঁ, রাইট। Just like you know, I always once just like you. I always once just like you. হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সেন্ট মার্টিনে আছি, আমাদের প্রথম দিন। তো সেন্ট মার্টিনে আমরা সমুদ্র সৈকতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সেন্ট মার্টিন সম্পূর্ণটাই প্রবাল দ্বীপ, দেখতেছেন প্রবালের উপর দিয়ে হাঁটতেছি। তো খুবই সুন্দর, কি বলবেন, বড় বড় ওই যে প্রবালগুলি এখানে জমা হয়েছে, পানি আছে অল্প কিছু দূর, মানে খুবই অ্যাডভেঞ্চার মানে মনে হচ্ছে। এবং এটা আসলেই খুব সুন্দর, তবে সাবধানে প্রবাল দ্বীপে হাঁটতে হবে, যেহেতু এখানে অনেক শামুক প্লাস বিভিন্ন ইয়ার মিক্সড হয়ে সমুদ্রের তলদেশে যে বিভিন্ন কিছু মিক্সড হয়ে প্রবাল দ্বীপ, এই প্রবালগুলি সৃষ্টি হয়েছে পাথরের মতো। এগুলো অনেক ধারালো থাকে, এই কারণে অবশ্যই আপনার প্লাস্টিকের জুতা পরে আসতে হবে, যেন আপনার পায়ে যেন ব্যথা না পান, এটা বুঝতে হবে। অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছেন, এখানকার ভিউটা বিচের। আমরা সমুদ্র সৈকতের কাছে আছি। ও মাই গড, হেঁটে হেঁটে যাচ্ছি। ওয়াও, কত বড় দেখতে পাচ্ছেন এই যে বিচটা থেকে কত দূরে এসেছি। দেখতে পাচ্ছেন কি খালি পায়ে আছেন? ওয়াও, প্রচন্ড বাতাস দেখতে পাচ্ছেন। ও, এখানে বড় একটা ইয়েতে তুললে
আমরা এখন রিসোর্টে আছি সেন্ট মার্টিনে, দেখতে পাচ্ছেন। রিসোর্টে আমাদের রিসোর্টের সামনে একটা দোলনা আছে, যেখানে আপনারা যে কেউ আসলে এই দোলনাতে সেন্ট মার্টিনে ম্যাক্সিমাম হোটেলে এই দোলনা আছে, এবং আমরা এই দোলনাতে দেখতে পাচ্ছেন সবাই দুলতে পারবেন চাইলে। তো এখানকার রিসোর্টগুলি এরকমই ন্যাচারাল দৃশ্য দেখতে পাচ্ছেন, গাছ আছে, নারকেল গাছ চারপাশে, প্রচুর বাতাস এবং সি ভিউ, মানে রিসোর্টটার পাশেই পেছনেই হচ্ছে সি বিচ, এই কারণে প্রচণ্ড বাতাস আসতেছে। সো এই কারণে দেখতে পাচ্ছেন কিরকম লাগতেছে দেখেন। ও আচ্ছা, ফাইন। দোলনাতে বসে পোয়া পিঠা খাচ্ছি। দোলনাতে বসে খাচ্ছি পোয়া পিঠা, আপনারাও চাইলে খেতে পারেন। এখন আমরা ঘুরতে বেরোবো। হ্যালো ভিউয়ার্স, আমরা সেন্ট মার্টিন ট্যুরে এখন সেন্ট মার্টিন এর এলাকাটা ঘুরে সেন্ট মার্টিনে এলাকাটা ঘুরে দেখছি। যেমন এটা সাইক্লোন সেন্টার আমার পিছনে যেটা আছে, দেখতে পাচ্ছেন। বাড়িঘর খুব একটা নাই। আমার ডান পাশে হচ্ছে সি বিচ, সমুদ্র সৈকত আছে, যেখানে মাঝে মধ্যে পানি আসে, বোঝা যাচ্ছে, মানে বর্ষাকালে। আর এখানে একটা রোড আছে, দেখতে পাচ্ছেন। রোডটা খুব একটা মজবুত না, এখানে প্রচন্ড বাতাস, কিছুই নাই তেমন কিছুই নাই। ইউনিয়ন পরিষদ আছে একটা, দেখলাম, তারপরে একটা হসপিটাল আছে, গভর্নমেন্ট সরকারি হসপিটাল, কিন্তু কার্যকর না মনে হচ্ছে। আমরা কি দেখেছি শুনলে ওরা তো শেষ করতে পারবে আইটেম। এগুলি সব সাইক্লোন সেন্টার, বুঝছো? ইয়ে আসলে বেশিরভাগই তো এগুলো থাকতে হয় সারা বছর। এই যে রেট স্নাইপার কত করে? আর কালো চাঁদা হচ্ছে 1150 টাকা পার কেজি, বারবিকিউ কমপ্লিট, আর সাথে সালাদ ফ্রি, রুটিও ফ্রি। না পাওয়াটা 10 টাকা পিস যতটা লাগে। রুটি ফ্রি? এটা দিয়ে না, প্যাকেজে তো হয়ে যাবে। প্যাকেজ হলো, প্যাকেজে হয় আরেকটা প্যাকেজ সিস্টেম 350 টাকা প্যাকেজ পার পাওয়াটা তিনটা থাকবে, কোক থাকবে। আপনার বাড়ি কি কক্সবাজার? টানা কুমিল্লা? না, তোমার দেশে কুমিল্লা কোথায়? কুমিল্লা কোন জায়গায় ভাই? মুরাদনগর। এটা কি মাছ? রূপচাঁদা, কালো চাঁদা, তো ভুয়া চাঁদা, এটা তো কোনো কালো চাঁদা। টাকা দিয়ে দিছি। এই ড্রাইভার, টাকা দিয়ে দিছি। আমরা কক্সবাজারকে 50 সেট করে 220 বলে একটা পিস। আর টোনা কত? টোনা ও স্যালমন কেজি আপনার 650 টাকা করে বারবিকিউ সহ। আর এটা কি? এটা রেড স্নাইপার কত?
কত? কাঁকড়া 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 300 মিয়া, তার দাম বেশি। 300 জিগায় দেখতে পারেন যাচাই করার জন্য কি অবস্থা। মনে হয় না সস্তা হবে। কত কত? 10 টাকা। ওই তো 950। আর এটা 900 টাকা একদম। ছোট বাড়ির হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন সেন্ট মার্টিনে হুমায়ুন আহমেদের সম্পর্কে জানেন, হুমায়ুন আহমেদের যেই অবদান এবং হুমায়ুন আহমেদের যে এখানে একটা রিসোর্ট আছে সেটাও আপনারা জানেন। তো এটা হচ্ছে হুমায়ুন আহমেদের রিসোর্ট এবং হুমায়ুন আহমেদই কিন্তু সেন্ট মার্টিনকে পপুলার করার পেছনে তার অনেক অবদান আছে আমরা জানি। এই যে সমুদ্র বিলাস ডক্টর হুমায়ুন আহমেদ লেখা আছে দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের গেস্ট অ্যালাউ না, তবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসলে হয়তো অ্যালাউ, আর তাছাড়া গেট বন্ধই থাকে। সো এটা দেখতে পাচ্ছেন। তরমুজ কাটা হচ্ছে, ভাগ্য পরীক্ষা করা হবে, আমাদের টিমের ভাগ্য পরীক্ষা করা হবে যে আসলে তরমুজটা কিরকম হয় সেটাই। হ্যাঁ দেখছি, দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনে। কোনো সমস্যা নেই, খাইলে বুঝে যাবো মিষ্টতা আছে কি নাই। আসেন না। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের রিসোর্টে আছি। এখন রাত প্রায় 9:15 বাজে। দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র সৈকত ঘুরে এসে আমরা এখন রিসোর্টে আছি এবং আমরা এখন রিসোর্টের বাইরে আমাদের যে এনভায়রনমেন্টটা এখানেই করেন দাদা চেন নিয়ে আসি, আমাদের যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টে দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা রাতের বেলা, আশেপাশে মিউজিক চলতেছে, সমুদ্র সৈকতের সম্পূর্ণ বাতাসটা পাচ্ছি এবং এই অবস্থায় কার না ভালো লাগবে, আপনার ভালো লাগবে এবং ভিউটা দেখতে পাচ্ছেন এখানকার। আমরা চাইলে এখানে আপনারা এসে অনেক ধরনের মজা করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করা ছোট্ট রিসোর্ট, কিন্তু সুন্দর রুমগুলি। তো আমরা রিসোর্টের রাতের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে, কিরকম দেখতে পাচ্ছেন বাহিরে। এখানে আছে, ওখানে আছে, এই ইয়ে নাই তো অন ভাই, এই চানাচুর বা চিপস তো নাই, আছে এই চানাচুর না আপনার ব্যাগে ছিল? স্টুডেন্ট কাউন্সিল কে নিয়ে আমাদের রিসোর্টে আমরা আসতেছি। মাসুম ভাই ব্যাগ করেন না, চানাচুর ছিল এটা মাসুম ভাই? দাঁত না 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 মাসুম
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সেন্ট মার্টিনে বাজারে আছি দেখতে পাচ্ছেন। তো আমরা বাজারে একবেলা খাবার খাওয়ার জন্য আমরা এখানে অনেকগুলো প্যাকেজ আছে, এই প্যাকেজগুলি আমরা ট্রাই করব এখন। অর্থাৎ আমরা এর আগে খেয়েছি নিজেদের মতো করে অর্ডার দিয়ে, কিন্তু এখানে প্যাকেজটা আমরা খাইনি। তো আজকে এখন প্যাকেজটা খাবো। প্যাকেজটা খেলে আসলে প্যাকেজের মধ্যে এরকম থাকে যে আপনি সি ফিশ মানে সামুদ্রিক যে কোনো মাছ আপনি এক পিস করে পাবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে আনলিমিটেড ডাল থাকবে, তারপর হচ্ছে সবজি থাকবে, তারপরে ভর্তা থাকবে, ভাজি থাকবে, আর ভাত থাকবে পর্যাপ্ত পরিমাণ। এবং এই সবগুলো মিলে প্যাকেজ আছে বিভিন্ন ধরনের। 150 টাকা থেকে শুরু করে 250-300 টাকা পর্যন্ত প্যাকেজ আছে। তবে 150 থেকে 160 টাকার প্যাকেজ নিয়ে আপনারা মানে খুব সুন্দরভাবেই খেতে পারবেন আশা করা যায়। তো আমরাও প্যাকেজ এখানে অর্ডার দিয়েছি। আমরা স্যালমন ফিশ অর্ডার দিয়েছি। প্রত্যেকে একটা করে স্যালমন ফিশের পিস পাবো, পাশাপাশি হচ্ছে আপনার বাকি সবগুলো থাকবে। তো আমি আপনাদেরকে এটা দেখাবো। এখন আমরাও উপভোগ করবো যে প্যাকেজটা খেয়ে কেমন লাগে। পাশে খায় দেখেন, একটা মজা লাগলে নিবেন বাসার জন্য, পরিবারের জন্য। একটা ভাই একটা দেওয়ার সময় নেবেন। কাঁচা আম কি ভর্তা করেন? না, ভর্তার জন্য? ভর্তা, হ্যাঁ, কাঁচা আম এমনিও ভর্তা তো খাওয়া যায়। আরে না, কাঁচা আম বলছি, কাঁচা আম ভর্তা করে খায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সেন্ট মার্টিন সি বিচে আছি। সেন্ট মার্টিন বিচে দেখতে পাচ্ছেন এখানকার এরিয়াটা। সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সেন্ট মার্টিনে আমার সাইকেল ভাড়া পাওয়া যায়, হোন্ডা ভাড়া পাওয়া যায়। আমি সাইকেল নিয়ে বিচটা ঘুরতেছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার সাইকেল।
কেজি 450 গ্রাম। কত রাখবে না কত করে? 1160 টাকা আসবে। 1000 টাকা হয়, 1000 টাকা হয়। এখানে ওয়াইটে যা আসে ভাই কম নাই। ওয়াইটে যা আসে এখানে ওজনে যা আসে দেখো যদি 1000 টাকা হয় তো ট্রাই করো। ফ্রেশ মাছ দেখা দিলাম, এটা বলেছে আমার। তাহলে শুনে যেটা লাস্ট কত রাখা যাবে? 600 টাকা কেজি। 600 কেজি টোনা। আর যে স্ন্যাপার লাস্ট কত রাখা যাবে? 800 টাকা কম নাই। 800। আর সাদাটা 850। এই সাদাটা? হ্যাঁ। কালো চান্দা আছে 800। কালো চান্দা 800। রূপসাদা পার পিস 200 টাকা। পার পিস 200 রূপচাঁদা। আর যারা বাদ দিয়ে খাবে তাদের জন্য এখানে পিস মাছ আছে। বুঝছি, ওটা ভাতের সাথে প্যাকেজ। আপনাদের কত ভাতের সাথে প্যাকেজ? 150 টাকা আছে, 170 টাকা আছে, 80 টাকা আছে, 200 টাকা আছে। মাছের এক একটা বুঝছি, বুঝছি। প্যাকেজটা কিন্তু খাইতে ভালো লাগে। আমরা টোনা পিস। এই টুনা ফিশে কিন্তু অনেক গিয়ে ওরা বলতেছে টুনা ফিশে কিন্তু অনেক মাংস নাকি হয়, ফুল মাংস খাওয়া যায়। সাইজ গো ওজন মতো লাইব হয় এখন। ওজন নালা তো ওজন নালা। জোড়া জোড়া। হ্যালো ভিউয়ার্স, আমরা রাতে সামুদ্রিক মাছ দিয়ে পরোটা খাবো, অর্থাৎ বারবিকিউ সাথে পরোটা খাবো। তো আপনারা এখানে আসলে সবসময় আপনারা সামুদ্রিক মাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখানে এত বেশি সামুদ্রিক মাছ, একটু দাম বেশি হলেও খুব ফ্রেশ তাজা মাছ পাওয়া যায়। এই কারণে আমরা 3 বেলাই সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করছি। তো এই সুযোগটা আপনারাও মিস করবেন না। আপনারাও 3 বেলার সামুদ্রিক মাছ দিয়ে পরোটা অথবা ভাতের সাথে প্যাকেজ খেতে পারেন। তো আমরা এখন দরদাম করে রাতের খাবারটা খাবো, বারবিকিউর সাথে পরোটা। 850 টাকা ধরে 850 লালটা 800 টাকা ভাইয়া কেজি। সাদাটা 850, সাদাটা 850, সাদাটা 850 ভাই। আবার 3-4 দুইবার 3-4। হ্যাঁ, আপনি 500 টাকা অ্যাডভান্স করেন, 7টার দিকে খাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, পরোটা তো ওই সময় ইয়া করে পাবো। তো এটা ভালোভাবে করেন, ঠিক আছে? এই তো সেন্ট মার্টিন ভিলেজ হোটেলের নামটা। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, বুঝেন নাই যে আপনাদের হোটেলে সবাই আসবে। হ্যালো ভিউয়ার্স, আমরা সেন্ট মার্টিনে রাতের খাবার বারবিকিউতে খাওয়ার জন্য, মানে কোরালের রেড স্নেপারের বারবিকিউর সাথে পরোটা খাওয়ার জন্য আমরা অর্ডার করেছি। তো আমরা অপেক্ষা করছি। তো অর্ডার করলে 30 মিনিটসের মতো সময় লাগে। তো এই ফাঁকে আপনারা ঘুরেও আসতে পারেন। আমরা অর্ডার করে ফেলছি, আমরাও একটু ঘোরাঘুরি করব, তারপরে আমাদের নির্ধারিত সময়ে আমরা আবার চলে আসব। আসলে আমাদের বারবিকিউটা আমাদেরকে সার্ভ করা হবে। দেখতে পাচ্ছেন এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আসলে অসাধারণ, এবং বারবিকিউ করার প্রসেসটাও খুবই সুন্দর। দিনে মানুষের ভিড় থাকবে অনেক। আমরা অটো পারমিশন আমাদের লাগে না, ওই যে লাগাই দিয়েছে, দেখছেন? পারমিশন আমাদের লাগে না, এখন কাউকে ঢুকতে দিবেন। আমরা হচ্ছে পারমিটেড ছিলাম আগে থেকে। হ্যালো, দেখতে পাচ্ছেন আমরা এখন একটা ক্রুজ আপনাদেরকে দেখাবো। এটা বে 1 একটা ক্রুজ, যেখানে আপনারা একটা বড় সড়ো প্রোগ্রাম এখানে করা যাবে। অর্থাৎ 400 থেকে 500 ক্যাপাসিটি। এখানে যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম, তারপর হচ্ছে কর্পোরেট অফিসিয়াল যে কোনো প্রোগ্রাম, অর্থাৎ শিপের মধ্যেই প্রোগ্রামটা করা সম্ভব। তো এত বড় শিপ, এটা সেন্ট মার্টিন আপনার ঘাটেই আর কি থাকে। হ্যাঁ, জেটি ঘাটের মধ্যেই থাকে সেন্ট মার্টিনের। তো এখান থেকে তারা এই শিপটি আপনার সেন্ট মার্টিনের সমুদ্রের চারপাশে আপনাদেরকে ঘোরাবে, এবং আপনাদের প্রোগ্রামটাও আপনারা ওখানে করতে পারবেন রাতব্যাপী, প্লাস হচ্ছে দিনে, যে কোনোভাবে এটা করা সম্ভব। অর্থাৎ এটা ভাড়ার মাধ্যমে এটা নিতে হবে। সো আপনারাও চাইলে এই ধরনের করতে পারেন। তো এই ধরনের সুবিধা এখানে আছে, এটা খুবই ভালো লাগছে আর কি আমার কাছে। এটা আমার কাছে খুবই ব্যতিক্রম মনে হয়েছে, খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। উপর থেকে তো হাই দিলে দেখতে পারতাম, রিজার্ভ করলাম। সুন্দর সুন্দর সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমরা এই
এটা মূলত বে1-এর ক্রুজ। এটা একটা ক্রুজ মানে যেখানে আপনারা কমপ্লিট পার্টি করতে পারবেন, বিশাল বড় 600 ক্যাপাসিটি আছে। তো আমরা এটার ভিতর থেকে উপরে উঠলাম, দোতলায় পুরো প্রোগ্রামটা করা যাবে আর কি। যদি কোনো প্রোগ্রামে যেতে চান, আর এটা এইখানেই থাকে, এই সেন্ট মার্টিনের আশেপাশে এটা ঘুরবে আপনাদেরকে নিয়ে। অর্থাৎ আপনি যদি 600 ক্যাপাসিটি আছে, সো এই 600 ক্যাপাসিটির মধ্যে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। এই প্রোগ্রাম করলে এখানে অসাধারণ একটা ভিউ এবং আপনারা অনেক কিছু করতে পারবেন, কমপ্লিট প্রোগ্রাম। হ্যাঁ, তো আশা করি আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এটা এখানেই থাকে সবসময়। মা কি মাছটা নাম কি মাছটা? ছুরি। ও ছুরি যে শুটকি খায় ওইটা? তুমি একটা শুটকি করো ছুরি মাছ, ছুরি শুটকি খাইছি, কিন্তু মাছ তো ছোট, এটা ছোট না, মাছ দেখি নাই। এই যে এখানে একটা আছে। হুম। দুটো বোন প্লেট আনতে বলো। সিটে রাখছিলাম, কে যেন নিয়ে আসছে, কি আপনি একদম যে হচ্ছে আমিন মোহাম্মদ ভাই, সেন্ট মার্টিন ভিলেজ। সেন্ট মার্টিন ভিলেজ, আমার নাম মোহাম্মদ আমিন। আমাদের এখানে অনেক রকমের বারবিকিউ করা হয়, আপনারা আসবেন আমাদের সেন্ট মার্টিন ভিলেজে। আপনাদের ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন, আপনারা সেন্ট মার্টিন ভিলেজ অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্ট এখানে আসতে পারেন। এখানে আপনাদেরকে হেল্প লাগবে হচ্ছে আমিন সাহেব আছে, মানে ওনার সাথে আপনারা যোগাযোগ করলে হ্যাঁ ফ্রেশ মাছটাও খেতে পারবেন, এবং স্পেশালভাবে বারবিকিউটা করে দিবে, একদম সুন্দরভাবে আপ্যায়নটা পাবেন। এখানে আসবেন সবাই। হ্যাঁ সেটাই। আপনার নাম্বারটা আপনি নিজের মুখে বলেন একটু। 01890250345। ওকে ওকে। তুই কথা বলতেছো, মুখটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ বলেন, মুখটা কিরকম? বন্ধ করো, মানে হ্যাঁ বন্ধ রাখো। কথা বলতো তো মুখটা ডিসকাউন্ট করে দিয়েন পাঠাইলে লোকজন। হ্যাঁ ডিসকাউন্ট করে দেবো, আমাদের এখানে 50% ডিসকাউন্ট হয়। আমার ছেলে মেয়েরা আসবে, আমরা গেলে ওরা আসবে। 51 ডিসকাউন্ট কি 1050 এর মধ্যে আমাকে দিয়ে শুরু? হ্যাঁ আপনাদের থেকে শুরু আর কি। তাইলে তো ভাই 525 টাকা। আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, এবং এটাতেই ভিডিওটা যাবে। আমার সম্পূর্ণ ভিডিও করা হয়েছে, তো খাচ্ছে তো। সেন্ট মার্টিনে আসে কি আর কেউ হ্যাঁ হ্যাঁ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে আছে, এসএসসি প্রোগ্রাম। সুন্দর তো, দোলনা টোলনা দিয়ে লাইটিং করা।
ডাক বাংলো ভর্তা ভর্তা ভাত ভর্তা রেস্টুরেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমরা রাতের খাওয়া শেষ করে আমরা আমাদের রুমে যাচ্ছি। তো একটা কথা না বললেই নয়, সেন্ট মার্টিনে আসলে অবশ্যই খেয়াল করবেন বা প্রস্তুতি নিয়ে আসবেন যে এখানে কিন্তু সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে কন্টিনিউ কারেন্ট কিন্তু এখানে সাপ্লাই পাওয়া যায় না, এবং যে ওরা জেনারেটর ইউজ করে শুধুমাত্র মানে একটা বা দুইটা লাইটের ক্ষেত্রে জেনারেটর। প্রত্যেকটা রুমে যখন কারেন্ট চলে যায় তখন 1 থেকে 2টা লাইট জ্বলে, তা সব কিন্তু আপনারা তখন ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন, অর্থাৎ আপনারা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসবেন, টর্চ লাইট নিয়ে আসবেন প্রয়োজনে, কারণ আপনারা রাতে যখন ঘুরতে যাবেন তখন যদি চারপাশে অন্ধকার থাকে তাহলে টর্চ লাইটটা আপনাদের খুবই উপকারে আসবে। সো আপনারা এটা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ঘুরে ভালো লাগবে। তো আমাদের তো ওইরকম প্রিপারেশন ছিল না, এসেই বুঝতে পেরেছি। তবুও মনে করেন যে আপনারা এই প্রিপারেশনটা নিয়ে আসলে আপনাদের জন্য অনেক ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিবডি। তো সকালবেলা ভোরবেলা দেখতে পাচ্ছেন এখানকার সেন্ট মার্টিনের সমুদ্র সৈকত। ভোরবেলা খুবই সুন্দর থাকে সেন্ট মার্টিন, যদিও অনেক ভোরে রৌদ্র চলে আসে, তারপরেও খুবই সুন্দর। আমরা আজকে ভোরবেলা এখানে গোসল করব প্ল্যান করেছি, মানে এর আগে আমরা একবারও গোসল করার সুযোগ পাইনি, জোয়ার ছিল না। তো এখন জোয়ার দেখতে পাচ্ছেন, পানি অনেক দূর পর্যন্ত চলে এসেছে। তো এই সুযোগে আমরা আজকে গোসল করব। দেখতে পাচ্ছেন জোয়ার কত সুন্দর লাগতেছে পানিগুলি। তো জোয়ারই আসলে গোসল করা সম্ভব। তো আমরা এখন ট্রাই করব গোসল করার জন্য। তো খুবই ভালো লাগছে আসলে, এখানকার জোয়ার বলেন ভাটা বলেন খুবই সুন্দর, আসলে খুবই শীতল বাতাস, অসাধারণ এক কথায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জোয়ার চলে আসছে, অর্থাৎ আধা ঘন্টা আগেও 30 মিনিট আগেও ভাটা ছিল, যেখানে আমরা প্রবাল ছিল বড়া, এগুলি সব এখন জোয়ার চলে আসছে। বিভিন্ন সময় জোয়ার আসে, তো এখন সকাল 9:30 এখনই জোয়ার চলে এসেছে, এবং জোয়ার চলে আসাতে পানি কিন্তু একদম বিচের একদম কাছে চলে আসছে। পানি স্বচ্ছ, কিন্তু জোয়ার চলে আসছে এখন। এই সময় অবশ্য গোসল করা যায়। হ্যালো ভিউয়ার্স, এত স্বচ্ছ পানি আর অন্য কোনো সমুদ্র সৈকতে আছে কিনা আমার জানা নাই। এত স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন যে জোয়ার আসছে, পায়ের নিচটা দেখা যায় এবং পানির নিচে সম্পূর্ণ দৃশ্যটা দেখা যায় মাটির। সো এত পরিষ্কার পানি আপনারা কেন মিস করবেন, আর কেনই বা ভালো লাগবে না? সো এখানে আসলে এটাই আসলে সবচেয়ে সুন্দর লাগে যে এত স্বচ্ছ পানি। তো আমরা এখন এই স্বচ্ছ পানিতে নামবো, গোসল করব। হ্যালো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সেন্ট মার্টিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, তাহলে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাবো। এবং আমি আমার সেন্ট মার্টিন ভ্রমণের এটা তৃতীয়তম ভিডিও। পরবর্তীতে আরও ভিডিও আমি উপস্থাপন করব আপনাদের মাঝে, এই জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার সেন্ট মার্টিনের এই ভিডিওতে আমি সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে কি করতে পারেন, খাবার দাবার, হোটেল, এভরিথিং সম্পর্কে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখলে আশা করি এটা ভালো লাগবে। সো আপনারাও সেন্ট মার্টিন আসলে এই মজাগুলি করতে পারবেন, আরও অনেক মজা করার আছে। সো
আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।